আসসালামু আলাইকুম। ছেলে নয় বরং ভাড়াটিয়াই হত্যা করেছে উম্মে সালমাকে। বগুড়ার দুপচাচিয়াতে ঘটে যাওয়া সালমা হত্যাকাণ্ডকে ঘিরে এখন পর্যন্ত চলছে নানা জল্পনা কল্পনা এবং হলুদ মিডিয়াগুলো এখন পর্যন্ত যে তথ্য আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র 500 টাকার জন্য নাকি তার ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে বন্দি করে রেখেছিল। আসলে এই তথ্যটি পুরোই ছিল ভুয়া। শুধুমাত্র এই তথ্যকে ঘিরে আমরা অনেকেই এমনটা বলেছি যে এমন সন্তান যেন কারো ঘরে না জন্মায়, এমন সন্তান যেন কেউ ছেলে হিসেবে না পায়। কিন্তু আমরা কোনো রকম বিশ্লেষণ ছাড়া, কোনো রকম অ্যানালাইসিস ছাড়া এবং কোনো রকম তথ্য উপাত্ত অথবা এই ব্যাপারটিকে থানা পুলিশ পর্যন্ত গড়ানোর আগেই এটা নিয়ে আমরা মন্তব্য করা শুরু করেছিলাম এবং আমরা নানা রকম মন্তব্য করেছি এই বিষয়টি নিয়ে। আসলে যখন এই ছেলেটি তার মাকে হারিয়ে নিজে একদম নিঃস্ব হয়ে গিয়েছিল সেই সময়ই আমরা তার ব্যাপারে এরকম দোষ আরোপ করেছি এবং তাকে দোষী সাব্যস্ত করেছি। আসলে মূল ব্যাপারটা কি জানেন? আমাদের বাংলাদেশের বর্তমান যে হলুদ মিডিয়াগুলো তারা শুধুমাত্র ভিউস এবং ওটিপির পিছনে ছোটে। তারা কখনোই বিচার বিশ্লেষণ করে অথবা তথ্য উপাত্ত নিয়ে অথবা একটি বিষয় যেটা থানা পর্যন্ত গড়ায় নাই, পুলিশ পর্যন্ত গড়ায় নাই, সেটা নিয়ে তারা এক্সট্রা হাইপ তোলে। তো যাই হোক, এখন আসি মূল ঘটনার দিকে। কেন উম্মে সালমাকে হত্যা করা হলো? এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী উম্মে সালমার বাসার 4 তলাতে মারিয়া নামক একজন নারী থাকতেন এবং তিনি বেশ কিছু অসামাজিক কাজের সাথে নিয়োজিত ছিলেন। এবং যখন উম্মে সালমা বিষয়টি জানতে পারলেন এবং সেটা নিয়ে যখন তাদের মধ্যে তর্ক বিতর্ক হলো, ঠিক এই ব্যাপারটিরই জের ধরে ভাড়াটিয়া মারিয়া সহ তার 2 জন সহকর্মী মিলেই হত্যা করেছে উম্মে সালমাকে। এবং জানা গেছে যারা অভিযুক্ত হিসেবে উঠে এসেছেন তাদের নাম ভাড়াটিয়া মারিয়া এবং তার 2 সহকারী শিমুল চন্দ্র রায় এবং মুসলিম। এবং জানা গেছে যে এই 3 জন মিলেই নৃশংসভাবে হত্যা করেছে উম্মে সালমাকে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইনফো ডেইলি বিডি কোনোভাবেই কোনো গুজব ছড়ায় না এবং ইনফো ডেইলি বিডি সবসময় অরিজিনাল, অথেন্টিক এবং আসল যে ঘটনা সেটি নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।